হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমাদের দুইটা সাইকেল রেডি হয়ে গেছে সকাল সকাল। তো এখন আমরা সাইকেল দিয়ে আমি আর সাব্বির কই যেতেছি এইটা শুনবো সাব্বিরের মুখ থেকেই। তো চলেন সাব্বির, আজকে আমরা কই যেতেছি রে? আজকে আমরা যাইতেছি জমিদার বাড়ি। তো আজকে আমরা যাইতেছি জমিদার বাড়ি, অনেক মজা হইব, চলেন। সো গাইস, যেমন কথা তেমন কাজ। আমরা কিন্তু দুই ভাই মিলে তখনই রওনা দিয়ে ফেলছি, আর আমরা যাইতে যাইতে একবারে পৌঁছে গেছি দৃষ্টিনন্দনের রাস্তায়, যার দুই পাশে ছিল বড় বড় বিশাল ধান ক্ষেত আর মাঝখানে একটি রাস্তা। জায়গাটা কিন্তু আসলে বেশ উপভোগ করার মতো। তো গাইস, আমরা এসে পড়ছি সেই দৃষ্টিনন্দনের রাস্তায়, আর সামনে দেখেন কি কুয়াশা। সামনের ওই পাশটা কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু বেশি দূরেও না। গাইস, শীতকাল গাইসে পড়ছে আসলে। তো ভাবতেছি অনেকটা পথ পেরিয়ে আসলাম, আর এখানে একটু জিরিয়ে নেই, একটু ঠান্ডা হয়ে নেই। তো দেখেন, আমরা আমাদের দুইটা সাইকেলই এইখানে দাঁড় করায়া তারপর আমরা জিরাইতেছি। তো সাব্বির জিরাইতেছে, আমি আবার একটু শুট নিতেছি আশেপাশের। তো সাব্বির কি এবার প্রথম নাকি? এর আগে তুই গেছিলি জমিদার বাড়ি? যাস না আগে? তো গাইস, আমি তো অনেকবারই গেছি, তবে ওর বয়সে থাকতে যাই নাই, ওর থেকে একটু বড় হয়েছি তারপর গেছি। ওর বয়সে থাকতে তো চিন্তামই না আমি। সো গাইস, আমরা এখন আবার রওনা দিতেছি, আর সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, তো ওইটা আপনাদের দেখামু। তো চলেন আমার সাথে। গাইস, আমি প্যাডেলও মারতেছি না, সাইকেল আমনে আমনে যেতেছি, এখানে তো ডাল। গাইস দেখেন, আমি হাত না ধরে চালাইতেছি, আর এই যে আমার হাতে কাতে ফোন ধরে রাখছি। অনই পড়লাম হলে গাইস, আমি নতুন নতুন শিখতেছি আর কি। ও গাইস দেখেন কি সুন্দর, এইটা হচ্ছে দৃশ্য। গাইস, সামনে আরেকটা কালভার্ট আছে, তো ওইখানে দাঁড়ায় আমরা সাইকেল এক্সচেঞ্জ করবো দুই ভাই। তো আমারটা চালাইবো সাব্বিরে, আর সাব্বিরেরটা চালাইবো আমি। সাব্বির, সাইকেল এক্সচেঞ্জ কর। গাইস, দুইটা সাইকেলের ডিফারেন্স দেখতেছেন, একটা বড় একটা ছোট। আর আমরা হচ্ছে চার ভাই, ঠিক আছে? চার ভাইয়ের মধ্যে সাব্বির হচ্ছে সবার ছোট, আর সাইকেল হয়েছে আমার সবার বড় ভাই আর আমার সবার ছোট ভাইয়ের। তো যে বড় সাইকেলটা দেখতেছেন এইটা হচ্ছে সবার ছোট ভাইয়ের, আর যে ছোট সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে সবার বড় ভাইয়ের। মানে এইটা সাব্বির চালায় আর এটা হচ্ছে বড় ভাই চালায়। তো এখন বুঝেন কি উল্টাপাল্টা হয়ে গেছে কেনা। তো গাই, সাব্বিরের সাইকেল তো আমি এর আগে চালাইছিলাম, কিন্তু এই সাইকেল তো আমি কোনো সময় চালাইছি না। তো এটা আবার সেকেন্ড হ্যান্ড কিনছিল, তো এটার কোনো টেস্ট ড্রাইভ করা হয় নাই। তো আজকে আমি এটা দেখি, এটা আসলে আমি কি চালাইতে পারবো নাকি না। আর যদি না পারি তাহলে হেড টায়ার দিয়ে দিন। ও ভাই, সাইকেল কই? আমি কি এর মধ্যে বললাম? সাইকেল কই? আমি কিসের মধ্যে বললাম? আমার তো মানে পুরো দেখেন পায়ের অবস্থা, পুরা পা একবার জমিতে লাগ পাইতেছে। আমি এটার মধ্যে প্যাডেল ঘুরামু কেমনে? তো একটু সামনে গিয়ে আমি রিভিউটা দেই নাকি। গাইস, এটা সাইকেল না, এটা টমটম। এটা কোনোভাবে চালান সম্ভব না আমার দ্বারা। গাইস, এটা সাইকেল না, এটা টমটম। এটা কোনোভাবে সম্ভব না আমার দ্বারা। এটার যে ধরে যে এটা কি কয়, এইটা এসে এতটুকু ছুটু, এটা কেমনে চালাইবো? তো আমরা আবারও সাইকেলটা এক্সচেঞ্জ করে নিছি, এটা নিছি আমি, কারণ ওইটা তো সাব্বির আগে পরে চালাইছে, তো চালাইতারে। তো আমি এটা চালাইতে পারি না, তো এটা আমি চালাইতে পারি, তো আমি এইটাই নিছি। সাব্বির এইটাই, এইটাই। গাইস, ফাইনালি উই আর হেয়ার, সেই জমিদার বাড়ি। তো আসেন এটা পুরোটা দেখাই।
ডাঙ্গা জমিদার বাড়ি কিন্তু আসলে আমাদের এলাকার একটি গর্ব। এইটা আমাদের নরসিংদী জেলার একটা ঐতিহ্য বলতে পারেন। এটাকে আমরা এলাকাবাসী উকিল বাড়ি নামেও চিনি। তো এইখানে যেই জমিদারের আধিপত্য বিস্তার করত ওনার নাম হচ্ছে লক্ষণ সাহা। এইখানে ওনার বাড়ি, মন্দির এবং একটি পুকুরও আছে যেটা আমরা পরে দেখাবো। তো দেখেন একটা বিল্ডিং এর কারুকাজ কতটা সুন্দর হতে পারে। তো এই বাড়িতে আজকে আসার উদ্দেশ্য হলো আমার ছোট ভাই আমার একটা ভিডিও দেখছে, তো বলতেছে যে ভাই আজকে তো শুক্রবার বন্ধের দিন, তো এই ভিডিওটা মূলত আমি শুক্রবারে বানাইছিলাম, তো চলো আজকে ওই জমিদার বাড়িতে আমাকে নিয়ে যাও। তো ভাবলাম যে ওকে নিয়ে একবার ঘুরে আসি, অনেকদিন ধরে যাওয়া হয় না। তো এই বাড়িটা মূলত সামনে দিয়ে বন্ধ, যার কারণে এটা পিছনে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে যাবো। আর যেটা হচ্ছে গেট। গাইজ দেখেন, এটা তো একবারে ভূতের বাড়ির মতো দেখা যাইতেছে। তুই যে যাবি, তোর কি ডর হয় না এখানে কি যদি ভূত থাকে? হ্যাঁ, ভূত ডরাস না তুই? ভূত বলে ডরায় না কিক্ষণ? কি বলে ও? ও নাকি ভূত ডরায় না। ভূতেরা ডরাইতে ডরাইতে বড় হইলাম। গাইস, দেশ ভাই আবার কিছু আসেন। এলাকাটা ডরাইছে। হ্যাঁ, তুমি ডর দেখালাইছো। তা আমি তো ডর দেয়াম ওই, তুই বলে ভূত ডরাস না। দেখ কি সাহস। হেন তো আমি এর আগে আইছি যতবার, কিন্তু হেন আইছি না। তো গাইস, আমরা এখন উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে, এখানে একটা সিঁড়ি আছে। তা আমি সাপের উপরে উঠতেছি, দেখি উপরে কি সিন আছে। মাত্র 2 তলায়। তো এটা হচ্ছে 2 তলার ছাদ। সাব্বিরে গেছে, এবারকার প্রথম আসছে। ও আগে পরে আসে নাই, কিন্তু আমি এর আগে 2-4বারের উপরে, সম্ভবত 5বার নয়তো 6বার আমি আসছি। গাইছে কি বাথরুম? এটা আসলে জমিদারের রুমের থেকে বেশি ক্লাসরুম মনে হইতাছে, কারণ এখানে যে পরিমাণে ইংরেজি লেখা। তো দেখতে পারতেছেন এখানে কি লেখা। কি তোমার নাম? আমার নাম? ও গাইস দেখেন, আমার নাম আমি যেমন নাম লিখি ঠিক ওইভাবেই, আবার লাভও দেওয়া। বেটা মন মে লাড্ডু ফুটা। দেখেন আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের জমিদার সাহেব, জমিদার মামুন, ঠিক আছে? তো উনি একটা চাক্কু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, খালি গায়ে, খালি গায়ে দাঁড়িয়ে আছে গাইস। তো গাইজ দেখতে পাচ্ছেন সাব্বির ওইখানে গিয়ে একলা একলা দাঁড়িয়ে আছে। আসলে ও এইবার প্রথম আসছে, তো ও নিজে থেকেই সবকিছু নিজে নিজেই দেখছে, একা একাই ঘুরছে, আমাকে সাথে নিচ্ছে না। আর দেখেন কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু অনেক মানুষের ভিড় এসে গেছে, মানুষ খালি আসতেছে আর আসতেছে। তো এইখানে কিন্তু সুন্দর একটা জায়গা আছে বসার মতো। তো দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু জমিদার বাড়ির একেবারেই পাশে। তো দেখেন খুবই রাজকীয় একটা স্টাইলে আমি এখানে বসলাম একটা ভাব নিয়ে। তারপর সাব্বিরকে বললাম হয়েছে থাক, আর ভিডিও করা লাগবে না। তো এখন বাজে 9টা 40, আর 9টা 40-এর মধ্যে এই বাড়িতে মানে একবারে ভিড় লেগে গেছে, অনেক মানুষ অনেক জায়গা থেকে আসছে দেখতে। তো আমরা একটু সাইড হয়ে গেছি, তো ওই যে দেখা যায়। তো আমরা আসছি এইখানে একটু বিশ্রাম করার জন্য। আর এখানে সুন্দর একটা বিশ্রামাগার আছে, একটা না সরি 2টা, একটার মধ্যে তো আমরাই বসে রয়েছি। আর এটা হচ্ছে লেক। লেকটা একবারে ময়লায় ভরে গেছে, কচুরি পানা দিয়া। তো এটা পরিষ্কার থাকলে আর সুন্দর দেখা যাইতো।
গাইস, জমিদার বাড়িতে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমি এই জিনিসটা বুঝি না আসলে এইটা কি। এটা কি কোনো হল রুম অথবা দরবার, আমি সঠিক জানি না। এখানে আছে মন্দিরও, তারপর হচ্ছে জমিদারের নিজের বাড়ি যেটা বোঝা যায়, সাথে একটা পুকুর, কিন্তু এটা কি আসলে? তো এটা সম্পর্কে আমার একদমই জানা নাই। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে, আর বলে যাবেন পোস্টটা কেমন হইলো। তো গাইস এখন অনেক সময় হয়ে গেছে আমরা এখানে, তো অনেক অনেক মানুষও আসতেছে, তো আবার আমরা এখন বাড়িতে চলে যাব। সাব্বির, আরেকটা কথা তো জানাই হইলো না। কি কথা? তো কেমন লাগলো এই বাড়িটা তোর কাছে? আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট টাইম কি আসার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আবার আসবি। আবার আসবি? তো গাইস আগেই বলছি সাব্বির এই প্রথম আসছে এই বাড়িতে, কিন্তু তো এর আগে আমি আইসা এখানে একটা ভিডিও করছিলাম, তো সাব্বির এটা দেখছে, দেখে কইতাছে যে আজকে সকালবেলা ভাই চলো চলো এখানে যাই। আর যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরেও না, তো সাইকেল দিয়ে এসে পড়ছি। তো এখন আবার আমরা চলে যেতেছি। বলেন তো আমরা এখানে কেন দাঁড়াইছি? আসলে গাইস, জায়গাটা এমন, না দাঁড়িয়ে পারলাম না। দেখেন কত সুন্দর একটা পুকুরে শাপলা ফুল ফুটে আছে, লাল শাপলা বলে এগুলোকে। তো এর আগে কিন্তু এইটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, তো যারা যারা দেখে নাই তারা গিয়ে দেখে আসবেন। তো গাইস আমরা এখনো যাইতেছি, এখনো রাস্তার মধ্যে আছি। তো গাইস ফাইনালি আবার আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে। কবুতররা খাওয়ান দিছেন? দেন নাই? তো গাইস বাড়িতে আসলাম, আর এখন হইছে খাওয়া দাওয়ার সময়। আর আজকে দেখেন আমাদের বাড়িতে স্পেশাল কিছু হইছে, গরুর মাংস, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে শুটকির ভর্তা, করলা ভাজি, আর হচ্ছে এটা মিষ্টি লাউ ভাজি, আর সাদা ভাত, আর সাথে আছে পানি। সো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, আর এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করার পর সত্যি খুব ক্লান্ত লাগতেছে। তো এখন আমি একটু রেস্ট নিমু। আর আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো গতকালকের ভিডিও যারা যারা দেখেন নাই তারা প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে আমি ভিডিওর লিংক দিয়ে দেবো, তো ওইখান থেকে দেখে নিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক